নিয়ে তুমি আসো, তোমার মধ্যে কত দোষের দেখো। তো ওই আল্লামা নেজামী রহমতুল্লাহ আলাই নিজেকে লক্ষ্য করে একটা শেয়ার বানাইছে, চন্দের উষা সিন্দিগানি মিসলে হুবাবে আব হ্যায় আয়নে সামি দৌরে আলম বস্তু যে আদাব হ্যায়। চন্দের উষা সিন্দিগানি মিসলে হুবাবে আব হ্যায় আয়নে জামি দৌরে আলম বস্তু যে আদাব হ্যায়। আল্লামা নিজামী রহমতুল্লাহ আলাইহি বলছেন নিজেকে লক্ষ্য করে, হে নিজামী, তুমি যে 24 ঘন্টা মেহনত করতেছ, মাথার ঘাম পায়ে ফেলতেছ এই অল্প হায়াতের জন্য, জীবনের জন্য, জানো এই জীবনটার সময় কতটুকু? উনি নিজে আবার উত্তর দিতে আছেন যে পানির উপর পানি পড়লে উপর থেকে একটু ফোটা ফোটা হয় না, এটা বুদবুদ বলে। তো পানির উপর পানি পড়লে যে বুদবুদের যে সৃষ্টি হয়, এই বুদবুদটা কতক্ষণ পর্যন্ত স্থায়ী থাকে, লাস্টিং করে কত দিন? 1 বছর, 1 মাস, 1 সপ্তাহ, 1 দিন, 1 ঘন্টা, 1 মিনিটও থাকে না, পরিবর্তন হয়। তো আল্লামা নিজামী বলতেছে তোমার দুনিয়ার হায়াতটা এই পানির বুদবুদের নেই। সুতরাং এর জন্য এত চেষ্টা করতেছ, এর জন্য এত চেষ্টা করতেছ, তুমি কি কিছু বুদ্ধি নাই তোমার? অথচ তোমার পরকালের জিন্দেগি হইল যে শুরু আছে শেষ নাই। আমি এটি আজকে ওদের কইখানে কথাটা বলছি, আমি দেখছি এখানের অবস্থা আমি সব কইতে পারবো না, যে কালকে রাত্রে আমি 3টার সময় উঠছি, উঠে দেখি যে সকলেই মানে ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। কি কনকনে শীত, কিভাবে উঠছে, এবং গাড়িতে যাবে, বাতাস লাগবে। আচ্ছা, এরপরে 5 ডিউটি শেষ করে আবার 3টার সময় আজকে আমি বেরোছি, পরে দেখছি যে সব পোশাক পরে আবার কি ঢুকছে এটার ক্যাম্পের ভিতরে। তাহলে 12টা ঘন্টা বাহিরে কাটাইলো, 12টা ঘন্টা কঠিন কাজ, পরিশ্রম করলো। তো এটা কিসের জন্য? যে এই দুনিয়াতে যেন 4টা ডাল ভাত খাইয়া কি আরামে থাকতে হবে, এই তো উদ্দেশ্য। যদি এই দুনিয়ার এই অল্প দিনের জন্য এই কঠিন পরিশ্রমটা আমরা করতে পারি, তাহলে যে জীবনের শুরু আছে শেষ নাই, তার জন্য কত পরিশ্রম করা দরকার। ওটা তো শেষ নাই। আমার অন্তরকে জিজ্ঞাসা করি, দিলকে জিজ্ঞাসা করি, আমরা সকলেই অন্যর দিকে না তাকায়া, যে আমি কি বাস্তবেই এই দুনিয়ার মানে পরকালের জন্য যতটুকু সময় দেওয়া দরকার, যতটুকু কাজ করা দরকার, এতটুকু করি না? এই দুনিয়ার অল্প সময়ের জীবনের জন্য বেশি করতেছি। তো সুতরাং ভাইরা, আমার একটাই কথা, আপনাদের সঙ্গে একটু দেখা হওয়ার পরে আমি যদি 2-4টা কথা বলি, এখন যদি পরকালের দিকে আগের তুলনায় একটু বেশি হইলেও আমল করেন, আমার আশাও সার্থক, আপনাদের দেখাও সার্থক। এই জন্যই শুধু আমি দেখা করার জন্য